জয় জয় দেবী চচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে। সরস্বতী পুজোর সকাল, আমাদের সনটা হলুদ মাখবে না, পরিস্থিতিটা দেখো তোমরা। আর এই যে অদিতি পুরো হলুদ মেখে ভূত হয়ে গেছে। এই দেখি দেখি পাপা দেখি। এই তুমি মাখাও, মাখি না, তুমি মাকে মাখি দাও তো, মাকে মাখি দাও। কি অবস্থা এই সরস্বতী পুজোর সকালে, এত কান্নাকাটি আমার ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, আমার ভিডিও এই যে শুরু হয়েছে। আমি এতটাই ব্যস্ত যে আগে থেকে তুলতে পারছি না ভিডিও। কিছু মোটামুটি রেডি করেছি, এই যে শুধু আমি একা নয়, আমার ছাত্ররা সবাই মিলে আমরা রেডি করেছি। এবারের পুজোটা খুব কম টাইমের মধ্যে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, তার পিছনে একটা গল্প আছে, তোমাদেরকে পরে জানাবো। তো আমাদের পুজোটাকে তোমরা উপভোগ করো। আর সব কোথায় রে তোদের? মন্টি তো উপস্থিত ছিল, সবাই গেল কোথায়? ডাক নন্দী, ওদেরকে সবাইকে ডাক। আমাদের ঠাকুরমশাই চলে এসছেন। চলো পুজোর সময় আবার দেখা হচ্ছে। মাধব মাধব বাচি মাধব মাধব বাচি মাধব মাধব। এখানে কিছু কথা বলি। আমাদের যে ঠাকুরমশাই ছিলেন, ইনি মানে প্রফেশনালভাবে পুজো করেন না, কিন্তু ছোটোখাটো পুজো উনি করেন। কিন্তু এই জন্য ওনার মন্ত্র বলতে গিয়ে বেঁধে যাচ্ছিল, আর সেটাকে নিয়েই আমার ছাত্রছাত্রীরা ভীষণ হাসাহাসি শুরু করে দিল। আর ওদেরকে কি আটকাবো, আমি নিজেও সময় মতো মানে কিছু কিছু সময় হেসে দিয়েছি। আর পুজোর দিনে তো বকাবকি করা যায় না, তাই এরকমভাবে আমাদের পুজোটা কাটলো। দেখো পুজোটা দেখতে থাকো। ভুজ্জায় নমো ভুজ্জায় নমো এতে এতে গন্ধ পুষ্পে বিষ্ণুয় নমো। না ছিটতে হবে ফুল রয়েছে তো রে, নে না, সবাই একটা করে নে, হবে না, ছিটতে হবে না। বেলপাতা ফুল দুটো দে। এ ভাই ভিডিও দিচ্ছে ভাইয়া। সশক্তই মহাভাগে বিদ্যা কমলা কর্তনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাহী নমস্তুতে। জয় জয় দেবী চচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সবাই বিদ্যা বুদ্ধি সবাই ভালো করে চেয়ে নাও, বছর বছর পাস করো, এমন করে চেয়ে নাও ভালো করে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নাও সবাই হাতের উপরে বিদ্যা বুদ্ধি চেয়ে নে, নিচে নিচে মাথাটুকু, ওখানে হাত দিতে হবে না। হ্যাঁ এইখানটায় বসে এইখানটায় মাথা দিয়ে নমস্কার করতে হয়। না না, শাড়ি পরে অসুবিধা হবে না। এই উঠিস না রাজদি, চেয়ে নে, বিদ্যা বুদ্ধি চেয়ে নে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও এবছর মতো। ওই কালকে যদি ম্যাচ না জিতি না
আমাকে বলছিস কেন? সরস্বতী ঠাকুরকে বল। দাঁড়া। এই সব কেউ নামবি না, দাঁড়ান ঠাকুরমশাই দাঁড়ান। আমিও মা বাগদেবীর কাছে চেয়ে নিলাম যে বিদ্যা বুদ্ধি দাও মা, সঠিক পথে যেন চলতে পারি, আর আমার সমস্ত ছাত্রছাত্রী ওদেরও যেন ভালো হয়। এইভাবেই পুজোটা আজকে আমাদের শেষ হলো। নোবেল প্রাইজ দিয়ে দেবো। না বলেছি তো, পরের বার থেকে পুজো তো তোদেরকেই করতে হবে। দেখা গেলো আমার কোনো কারণে একটা শরীরটা খারাপ, আমার সব মনে আছে। মনে আছে তো কিভাবে গোছালি, এরকম ভাবে করলেই হয়ে যাবে ব্যাস। এটা দেবো, ওটা দেবো, ওটা দিয়ে দেবো, তোরা খাবি তো? হ্যাঁ খাবি তো? আমাদের হাতে হাতে কত খাবি রে ভাই? ওটা ওরকম লাল করে না, কি লাগলো রে? আর নেই, দেখ দেখ দেখ। নাও দেবো, এই অল্প প্রসাদ দেবে না? বাতাস আছে দিচ্ছি, নাও নাও, শোন নাও। মন্টি, ওটা কুমা তোমাকেও দিচ্ছি, দাঁড়াও। তুমি দাঁড়া, একটু সকালে দেবা? দাঁড়া দেবো। সকালে আচ্ছা, আরেকটা পাতা লাগবে। পুজো কমপ্লিট হয়ে গেল, প্রায় বিকাল হয়ে গেল। তারপর কিন্তু কোনো বেরোনোর প্ল্যান আমাদের ছিল না। হট করে আমরা রাসমণিঘাটে চলে আসলাম। বাড়ির কাছে এটাই একটা জায়গা ছিল যেখানে খুব তাড়াতাড়ি আমরা আসতে পারবো, এবং এসে এখানে খুব ভালোই লাগলো। প্রচুর লোকজন ছিল, ভিড় মতো, মেলা মতো বসে গেছিলো, বেশ সুন্দর লাগলো। তারপরে এখান থেকে ফেরার পথে তো ফুচকা না খেলে হয় না, তো একটু চলে গেলাম সঙ্গেই সেই সংলগ্ন ফুচকা পাড়া, সেখান থেকে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাগুলো বেশ টেস্টি ছিল। এরপর আমরা চলে গেলাম কল্যাণী সেন্ট্রাল পার্ক। সেখানে গিয়ে চিকেনের বেশ কয়েকটি আইটেম খেলাম, বেশ খুব ভালো লাগলো খেতে। আর সুন্দর, আমাদের সনটার তো বেশ পছন্দ হয়েছিল, আমাকে এরকম দেখিয়েই যাচ্ছে মামি টেস্টি টেস্টি। আমাদেরও বেশ ভালোই লেগেছিলো। আর সত্যি কথা বলতে ভাবতেই পারিনি সরস্বতী পুজোর সন্ধ্যাটা এরকমভাবে কাটবে। বেশ ভালো লাগলো অনেক দিন পর বেরিয়ে। তারপরে এখান থেকে আমরা আরও একটি জায়গায় গেছিলাম, সেটা হলো একটা আইসক্রিম বাগ, অরুণ আইসক্রিম সেন্টার। সেখানে গিয়ে আবার কিছু আইসক্রিম খেলাম, যেহেতু ঠান্ডাটা এখনও পুরোপুরি যায়নি তাই বেশি আইসক্রিম আমরা খাইনি। আর বেশি না খাওয়াতেও আমার ঠান্ডা লেগে গেছে। আর আমাদের সনটা, তার তো আইসক্রিম পেলে আর অন্য কিচ্ছু চায় না, তাকে ওখান থেকে নিয়ে আসা ভারী মুশকিল। তো এইভাবে আমাদের পুরো সরস্বতী পুজোর দিনটা কাটলো, আর ভালোই কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে আমার এই ভিডিওটা দেখে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো পুরোপুরি যারা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো।